জন্তু নাম নরজন্ম দুর্লভ মত। এই যে মানুষের জন্ম পেয়েছি অত্যন্ত দুর্লভ, এটা বিবেক চূড়ামণির সেকেন্ড ভার্সের প্রথমই বলছেন। আবার থার্ড ভার্সে বলছেন দুর্লভম ত্রয়মে বৈতাৎ, এটা সাধুরা প্রায় বলেন। দুর্লভম ভীষণ কঠিন পাওয়া, ত্রয়ম এব এতৎ তিনটে জিনিস পাওয়া। দুর্লভম ত্রয়মে বৈতাৎ দেবানুগ্রহ হেতুকম, শুধু ভগবানের কৃপাতে, দৈব কৃপাতেই শুধু পাওয়া যায়। কি কি? তিনটে, মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সমশ্রয়। মনুষ্যত্ব পাওয়া, মানুষের জন্ম শুধু পাওয়া নয়, মনুষ্যত্ব পাওয়া। এই মনুষ্যত্বটা কি? স্বামী বিবেকানন্দ বললেন, মা আমায় মানুষ করো, প্রার্থনা শেখাচ্ছেন, মা আমায় মানুষ করো। এই মান হুঁশ, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যার মান হুঁশ আছে। এই হুঁশটা কি? মনুষ্যত্ব মানে হচ্ছে যার মধ্যে শ্রদ্ধা আছে আর যার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। যার মধ্যে শ্রদ্ধা নেই সে মানুষ নয়। সেজন্য শ্রদ্ধা আর কৃতজ্ঞতা এই দুটো শব্দ যার মধ্যে, এই দুটো গুণ যার মধ্যে রয়েছে, সেই মনুষ্য পদবাচ্য। নইলে মানুষের মতো দেখতে বটে, এত সুন্দর সেজেগুজে তাকে সুন্দর কথা টথা বলে, কিন্তু ঠিক মানুষ না। কেন? এই দুটো গুণ দেখতে হবে। শ্রদ্ধাটা কি? শ্রদ্ধা হচ্ছে আমাদের যে শাস্ত্র এবং গুরু তাদের বাক্যে বিশ্বাস, শাস্ত্র বাক্য গুরু বাক্যে বিশ্বাস, আর কি? নিজের উপরে বিশ্বাস। তো এইটাই হচ্ছে শ্রদ্ধা। এখন এইটাতেও আবার বুঝতে হবে নিজের উপরে শ্রদ্ধা কেন বললেন, স্বামীজির উপরে জোর দিচ্ছেন কেন? না, অনেক সময় শাস্ত্র হিসেবে আমরা কিছু কিছু কথা নিজেরাই এমন করে বলে দিই, যারা সব শাস্ত্র ব্যাখ্যা করছেন, সেটা কিন্তু শাস্ত্রের আসল ব্যাখ্যা নয়। ওই শাস্ত্র বলতে গিয়ে যে ব্যাখ্যাগুলো তারা করলেন, ওই বিকৃত ব্যাখ্যা, সেইটা যদি কেউ বিশ্বাস করে, সেই অনুযায়ী যদি সে চলে, তাহলে অনেক ভুল করে ফেলে। আমাদের এই জগতে দেখতে পাচ্ছি। সেই জন্য শাস্ত্রস্য গুরু বাক্যস্য, এই গুরুকে যিনি অন্ধকার দূর করে দেন। মনে রাখতে হবে এই শব্দগুলো। যে কেউ গুরু হতে পারে না, শুধু এসে গাইড করলাম ব্যাস হলো, তা কিন্তু না। মনে রাখতে হবে যিনি আমার মনের অন্ধকার দূর করেন। সে মনের অন্ধকারটা কি? অহংকার দূর করে দেন। অহংকার দূর করলে কি হয়? তখন ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বরকে যিনি শুধু ভালোবাসেন। এই যে ঈশ্বর মানেই হচ্ছে সেই ভালোবাসা, সেই পবিত্রতা, নিঃস্বার্থপরতাই হচ্ছে সেই পবিত্রতা। এই শব্দগুলো মনে রাখলে ধর্ম সম্পর্কে আর কোনো ভুল জিনিস হবে না, ভুল চিন্তা ভাবনা হবে না। এখানে ওরা বলছেন যে মনুষ্যত্বম, অর্থাৎ এই দুটো গুণ তার মধ্যে আসতে হবে। আর মুমুক্ষুতা, মুমুক্ষুত্বম, মুমুক্ষু মানে হচ্ছে যার মুক্তির ইচ্ছা, যার বন্ধনের ব্যাপারটা নেই, সে মুক্তি কি করে চিন্তা করবে? তো যার মধ্যে মনে হয়েছে ওরে বাবা, অনেক জন্মেছি, অনেক মরেছি, অনেক সব হয়েছে, আর দরকার নেই, এবার এর থেকে বেরোতে হবে, এই মুক্তির ইচ্ছা। এই মুমুক্ষুতা মানে হচ্ছে মুক্তির ইচ্ছা। তো সেই জন্যে যদি ফিলিংটা হয় যে না, অনেক হয়েছে বাবা, আর বাঁচতে চাই না, মানে এই মানুষের জীবনে আর আসতে চাই না, অনেক হয়ে গেছে, বারবার জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, এই জিনিসপত্র এটা সেটা যাই নিচ্ছি, কোনো কাজেই লাগে না, কিন্তু তবু লোভ যায় না, যেটাই দেখি সব কিছু নেবো 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 করতে থাকি। কিসের দরকার? এই যেই সব চিন্তাগুলো যেই মাথায় এসছে, তখন বুঝতে হবে ও বন্ধনটা কাটিয়ে দিচ্ছে। এই বন্ধন যেই কেটে গেল, তখন সে আনন্দ সমুদ্রে ভাসে। তারপরেই বলছেন যে মহাপুরুষ সমশ্রয়, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। মনুষ্যত্ব হলো, মুক্তির ইচ্ছাও হলো, কিন্তু ভুল লোকের কাছে গিয়ে পড়লাম। তারা আমাকে শেখালেন ধর্মের নামে অন্যকে হত্যা করো, তারা আমাকে উত্তেজিত করলেন যে ধর্মের নামে অন্যকে কষ্ট দিতে হবে, পুড়িয়ে মারতে হবে, এই সব সবটা গেল। খুব ইচ্ছা হয়েছিল ভগবানের কাছে যাব,
কিন্তু ভুল লোকের কাছে চলে গেলাম। সেই জন্যে মহাপুরুষের কাছে যাওয়া, তা মহাপুরুষ বুঝবো কি করে? দুটো জিনিস মনে রাখতে হবে, তার মধ্যে শুধু ভালোবাসা আছে, কোনো ঘৃণা নেই, আর তার মধ্যে কোনো স্বার্থ নেই। নিঃস্বার্থ ভালোবাসা যার মধ্যে, উনি মহাপুরুষ। সে যে ধর্মই করুক না কেন, নিঃস্বার্থপরতা আর সর্বগ্রাসী ভালোবাসা যার মধ্যে আছে, ওই ঠিক ঠিক মহাপুরুষ। ওকে সব নিতে হবে, ওর চরণে চলতে হবে, গিয়ে ওর চরণটি ধরে চলতে হবে, তাহলে আর কোনো ভুল হবে না। আর নইলে খুব ভালো বক্তৃতা করেন, বিরাট একটা উৎসাহ দেন, ওই সমস্তর মধ্যে গেলে ভুল হবেই হবে। সেজন্য ঠাকুরের কথাটা মনে রাখতে হবে, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তারপরে বিশ্বাস করবি। ওই যে বলছে বটে, কিন্তু নিজে করে কি? ঠাকুর কত রকম উদাহরণ দিচ্ছেন। এক ডাক্তারের কাছে এক মহিলা তার ছেলেকে নিয়ে গেছে, তার ডাক্তার ওকে ডেকে ডেকে বললো, আচ্ছা তুমি 3-4 দিন পরে এসো। 3-4 দিন পরে গেছে, আচ্ছা তাহলে ডাক্তারবাবু বলেছিলেন আপনি, হ্যাঁ ওই তুমি শোনো ছেলেটা, তুমি গুড় খাবে না, গুড় না খেলেই হয়ে যাবে। তখন ওর মা বলল, আমি এত দূরে থাকি, এই কথাটা সেদিন বলে দিলেন না কেন? বলছে, আরে সেদিন আমার ঘরে গুড়ের হাঁড়ি ছিল, আমি ভীষণ গুড় খেতে ভালোবাসি, আমি কি করে পটাং করে বলবো? ওই ছেলেটা দেখবে গুড়ের হাঁড়ির দিকে আর বলবে নিজে রেখেছে আর আমাকে খেতে বারণ করছে, ওই জন্যে সরিয়ে টরিয়ে আজকে বললাম। এখন এই যে জিনিসটি আমরা সব সময় মনে রাখতে হবে, যে যিনি আমাদের বলছেন তিনি নিজে ওটা পালন করছেন কি? আমি একদল ছেলেকে, ছাত্রকে বলেছিলাম যে যারা বলছে যে তোমরা এক্ষুনি যদি এই রকম করো, এত মানুষকে যদি মারতে পারো, এই সঙ্গে সঙ্গে তুমি স্বর্গে যাবে, স্বর্গে তোমার জন্য ঘর বুক করা থাকবে, একেবারে ভগবান স্বয়ং দাঁড়িয়ে থাকবেন ফুলের মালা নিয়ে। তো ওকেই বলো না যে স্যার আপনি কেন যাচ্ছেন না, এই একটা গোলমেলের জায়গায় আপনি কেন বসে আছেন? তা আপনি যদি আগে আগে যান তাহলেই তো হবে। আপনাদের বলেছি কি না, কি আপনারা জানেন কি না, তো আমি যখন আন্দামানে ছিলাম একটা ঘটনা ঘটেছিল। তো একটা একজন ভদ্রমহিলা এসছেন, আমি তো ওইখানেতে ওই ডেস্টিটিউট বাচ্চাদের রাখতাম, অনাথ বাচ্চাদের। একজন মহিলা এসছেন, এসে বলছেন, তো উনি বোধহয় কেরালার ব্যাকগ্রাউন্ড, তো উনি বলছেন যে আমার দুটো বাচ্চাকে রেখে দিন। বেশ। তারপরে উনি ওই চুড়িটা খুলছেন, তারপরে একটা ছোট দুল মতো ছিল সেটা খুলছেন। তাই আমি বলছি, এগুলো কি? না এগুলো রেখে দিন, আমার বাচ্চারা যখন বড় হবে আপনি ওদের ভাগ করে দেবেন। তারপরে ব্যাগ থেকে কর্মর করে পুরোনো কাগজ বের করে, এটা কি? না এই জমির পাটটা আমার বাচ্চাদের ভাগ করে দেবেন। আচ্ছা আমি ভাগ করতে যাব কেন? তুমি কোথায় যাচ্ছ? বলছে मैं तो खुदकुशी कर लूँगी। আমি বলো কি? আত্মহত্যা করতে যাচ্ছি। আমি বলো কি? এইগুলো দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, পুলিশ ধরবে তো আমাকে। তা আমি ওকে কিছু বললাম না, বুঝলাম এত সরল, এত সরল, ও জানেই না ও কী করছে। আমি বললাম, আচ্ছা হঠাৎ করে এই দুটো ছেলেকে আমার কাছে রেখে আত্মহত্যা করতে যাবার তোমার কী ইচ্ছা হলো? কেন বলো তো? বলছে, আমি যে ওখানেতে কাজ করতাম, একটা ছোট্ট হসপিটাল আছে, সেখানে ওই পরিষ্কার টরিষ্কারের কাজ করি, তো পাশে একটা স্কুল আছে, তো স্কুলের টিচার আমাকে বললেন যে তোর স্বামী তো মারা গেছে, তো স্বামী মারা গেলে হিন্দুদের সঙ্গে স্বামীর সঙ্গে যেতে হয়, রান্না বান্না কি করে দেবে, সুতরাং সেজন্য বউদেরও স্বামীর সঙ্গে যেতে হয়। অবশ্য 3 বছর হয়েছে, বেশি দূর হয়নি, ও বেশি দূর যেতে পারেনি। তুই যদি এখনই আত্মহত্যা করে নিস তাহলে ওই স্বামীর কাছে পৌঁছে যেতে পারবি। বললাম, আচ্ছা ওই টিচার বললেন, তো আচ্ছা বেশ বেশ, তা তুমি এক কাজ করো, তুমি এখন ফিরে যাও, ফিরে গিয়ে তুমি টিচারকে বলো যে স্যার আমি তো আগে কখনো আত্মহত্যা করিনি, তা আপনি আমাকে আত্মহত্যা করে দেখিয়ে দিন, একটু ঝুলে টুলে পড়ুন, যা একটা কিছু করুন, আত্মহত্যা করে দেখিয়ে দিন, তারপরে আমি করবো কোন আপনাকে দেখে দেখে। গিয়ে বলো তো। ও সরল মহিলা ফিরে গিয়ে যেই বলেছে, যে সমস্ত কে বললো তোমায়? তোমরা যে স্বামীজি, আর আমাকে সবাই ওখানে চিনত আর জানতো যে ওই সব ওখানকার যে সেক্রেটারি, তারপরে ডিরেক্টর, ওদের সঙ্গে পরিচয় আছে, গভর্নরের সঙ্গে পরিচয়। তাড়াতাড়ি করে ভদ্রলোক ফোন করেছেন, স্বামীজি हमने ऐसे नहीं बोला, ऐसे नहीं बोला। আমি বললাম, তোমার লজ্জা করে না? তুমি শিক্ষক, একটা ছোট্ট চাকরি করে সেইটা তুমি কাউকে দেবে বলে ওকে মৃত্যুর জন্য পাঠিয়ে দিয়েছ? তোমার একেবারে শিক্ষকতা করা চলবেই না। এই রকম সমস্ত মানুষ থাকে। সেজন্য বুদ্ধিটা ঠিক রাখতে হবে, বিচারটা ঠিক রাখতে হবে। তুমি যখন বলতে এসেছো শুনলাম, কিন্তু বাবু তুমি কি করো? তুমি কি করো কি?
আগে বুঝেনি, দেখেনি। সেই জন্যে সেই হচ্ছে মহাপুরুষ, তার কথাই শুধু শুনবো যার মধ্যেই দুটো গুণ আছে। একটা হচ্ছে শুধু ভালোবাসা, এই আমার ধর্মের লোক তাই ভালোবাসি, আমার ভাষার লোক তাই ভালোবাসি, আমার বংশের লোক তাই ভালোবাসি, ওতে হবে না। সবাইকে ভালোবাসে, কোনো বিচার নেই, আর তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। সেই শঙ্করাচার্য বললেন দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সমশ্রয়া। এই মহাপুরুষের কাছে ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখলে, তাঁর জীবনী পড়লে, তাই স্বামীজি বলছেন দ্য মোস্ট পারফেক্ট অ্যান্ড দ্য বেস্ট, কোনো ত্রুটি নেই। এত ভালোবাসা, এত ভালোবাসা। যারা অন্য ধর্ম পালন করছে তারাও যখন খুব ভালো করে ভগবানকে ডাকছে, উনি গিয়ে তাদের জড়িয়ে ধরছেন। একজন মুসলিম ফকির, সে রাস্তায় নামাজ পড়ছিল, যখন আল্লাহ বলে ডাকছে, ঠাকুর ওই গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরছেন। স্বয়ং ভগবান তিনি, আল্লাহ নামে ডাকো আর গড নামে ডাকো, তিনি তার কাছেই তো যাচ্ছে। এগুলো কে বুঝবে? যাদের মনের মধ্যে একটু উদারতা আসেনি, ওরা কি বুঝবে? তাদের জন্যে ধর্ম নয়, তাদের জন্যে অন্য কিছু। তো যারা সত্যি সত্যি বুঝতে পারছে ভগবানের কাছে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, উনি বলছেন, মনুষ্য জীবন যখন পেয়েছো নষ্ট করো না, একটু ভগবানের নাম করো, সকাল বিকেল তাকে ডাকো আর বলো যে তুমি আমাকে জন্ম দিয়েছ, তুমি আমাকে সৃষ্টি করেছো ভগবান, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমাকে রক্ষা করতেই হবে। করবে না মানে তোমার দায়িত্ব। ঠাকুর শিখিয়ে দিচ্ছেন ঝগড়া করবার জন্যে, বলছেন একেবারে বলো যে তুমি আমাকে রক্ষা করবে, কেননা তুমি আমার বাবা, সন্তান হিসেবে আমার অধিকার আছে তোমার উপরে। তো এইটা তিনি বললেন। আর চতুর্থ যে শ্লোকটি, মানুষ জন্ম পেয়েও যদি কেউ মিথ্যা জগতের জন্যে নিজের মুক্তি চেষ্টা না করে, ঈশ্বর লাভের চেষ্টা না করে, সে আত্মহত্যাই করছে। সহি আত্মহা স্বম বিনিগন্ত অসৎগ্রহাৎ। অসৎ, অসৎ মানে কি? যা নেই। নেই মানে যেটা বারবার সরে সরে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। অসৎ মানে এইটা নয় যে সেটা নেই। এখন সেটা নিয়ে অনেক সুন্দর আলোচনা বেদান্তে সব হয়, যে সশৃঙ্গ বলে একটা শব্দ বলে। খরগোশের কি শিং হয়? হয় না তো। তবে আধুনিক ওরা নানা রকম সব ইঞ্জেকশন দিয়ে খরগোশেরও শিং হতে পারে, কিন্তু যখন ঋষিরা বলছেন তখনও এসব ছিল না। সুতরাং ওরা বলছে যে খরগোশের তো শিং হয় না। তো এইরকম অসৎ কি? না, এরকম না। এটা হচ্ছে তিনি মিথ্যা মানে তিনি চিরস্থায়ী নন। মিথ্যা মানে সত্য মিথ্যা আমরা যেভাবে বুঝি সেটা না। এই সত্য মানে যা চিরস্থায়ী, আর মিথ্যা মানে যা চিরস্থায়ী নয়। অসৎ মানে যা চিরস্থায়ী নয়, কিন্তু নেই তা নয়, এই সামনে তো রয়েছে, কিন্তু যেহেতু চিরস্থায়ী নয় তাই আমি এটাকে নেব না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথায় আবার সত্য বলে মনে করতাম, অর্থাৎ চিরস্থায়ী বলে ধরতাম, তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতাম, জন্মস্থানটাকে আমি সোনা দিয়ে মুড়ে দিতাম, কিন্তু সব তো চিরস্থায়ী নয়। ওই জন্য অসৎগ্রহাণ। কিন্তু এটার জন্যেই মানুষ কত মারামারি করছে, খুন করছে, সব কিছু যাই দেখবেন, যেখানেই দেখবেন, একটুখানি ক্ষমতা পাওয়ার জন্যে, একটু অর্থ পাওয়ার জন্যে, একটু গাড়ি করে যাচ্ছে, লোকেরা হাত নাড়ছে দেখে কি খুশি। আমার আগে কত লোক এইভাবে গেছে গাড়ি করে, দুপাশে লোক হাত নেড়েছে, কত কি হয়েছে, কোথায় তারা হারিয়ে গেছে, কিছুতে মাথায় আসে না। মনে হয় আমি একমাত্র, সব হারিয়ে যায়, কিছুতেই মনে থাকে না। ওই মনে থাকাটাই প্রভুর কৃপা। সেজন্য বললেন মুমুক্ষুত্বম, মুক্তির ইচ্ছাটা ঈশ্বরের কৃপা ভিন্ন হয় না। ভগবানকে যে ডাকবো, তার নাম নেব, সেটাও তার ইচ্ছা না হলে হয় না। ভগবানের জন্য যে দান করব, ওই ভগবানের ইচ্ছা না হলে হয় না। দিতে চেষ্টা করলেও ভগবান নেন না। একদল ব্যবসায়ী, তারা ওই বড়বাজার থেকে এসে ঠাকুরকে
নানান মিষ্টি টিষ্টি দিয়েছিল, গ্রহণ করলেন না। কেন না? ওরা ঠিক সঠিকভাবে পয়সা রোজগার করেনি, অনেক মিথ্যা টিত্যার মধ্যে দিয়ে করেছে। সেই জন্য আমরা মনে করি আমি দিচ্ছি, ভগবান নিচ্ছেন কি না। বিদুর যে সেই মহাভারতের গল্প, তার খুদ খান, কিন্তু বড়লোকের পয়সা নয়। সেটাতে উনি বলছেন এই ধরনের মানুষদের শঙ্করাচার্য অসুর বলছেন। তিনি বলছেন সাহি আত্মহা স্বম বিনিহন্ত অসদ্গ্রহান। আহারে, ওরা আত্মহত্যা করছে, ঈশ্বর লাভের চেষ্টা করছে না। আর ঈশ্বর লাভ মানে কি? একটাই, শুধু বিশ্বাস। কি বিশ্বাস? তুমি আমায় সৃষ্টি করেছো প্রভু, আমি তোমাকে দেখতে পাচ্ছি না বটে, তোমার কথা শুনতে পাচ্ছি না বটে, কিন্তু শাস্ত্র বলেছেন, ঋষিরা বলেছেন, আচার্যরা বলেছেন তুমি আছো এবং তোমার মাধ্যমেই আমার সৃষ্টি, তোমার ইচ্ছাতেই এই জগৎ সৃষ্টি, আমিও। আমি তো তাহলে তোমারই। কেন তুমি আমাকে কষ্ট দেবে? কেন তুমি আমাকে এই জগতে ফেলে রাখবে? কেন তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে না? ওই ঠাকুর যেমন শেখাচ্ছেন, স্টেশনে যে স্টেশন মাস্টার থাকে, তো সে একটা লন্ঠন নিয়ে ঘোরে, তা আলোটা শুধু সামনের দিকে যায়, ও সব দেখতে পায়, গার্ড সাহেব সব দেখতে পায়, কিন্তু গার্ড সাহেবকে কেউ দেখতে পায় না, কেন? আলোর পেছনে রয়েছে। তাকে দেখতে হলে বলতে হয় ওই আলোটা একটু তোমার মুখের উপর ফেলো গার্ড সাহেব, তোমার আলোটা আমি একটু দেখবো তোমাকে। ওই ঠাকুরকে প্রার্থনা করতে হয়, ভগবানকে প্রার্থনা করতে হয়, আমাকে একটু দর্শন দাও, কেমন তোমায় দেখতে, কেমনভাবে দেখলে আমি তোমায় চিনতে পারবো, বুঝতে পারবো। বিভিন্ন রূপে তুমি আমার সামনে আসছো না, আমি চিনতে পারছি না, তুমি এসে বলো যে তুমি সেই, তাহলে চিনতে পারবো, বুঝতে পারবো। বা যে দেবতাদের আমি ছবি দেখি, মূর্তি দেখি, বুঝি যে এরা দেবতা, তাদের কোনো একজনের রূপ ধরে তুমি আমার সামনে এসো, আমি যেন ভয় না পাই, আমি যেন তোমার সঙ্গে কথা বলতে পারি। এরকমভাবে প্রার্থনা করতে করতে সত্যি সত্যি দর্শন হয়। ঠাকুরের কথা, আমার কথা নয়, ঠাকুরের কথা। তার সঙ্গে কথা বলা যায়, তাকে দেখা যায়, মায়েরই বলছি, ঠাকুর বলছেন। তো এই যে সেটাইতে উনি বলছেন, তবু যদি এই মানুষগুলো এরকম না করে, তখন তাকে বলেছে দেখো ও সবপ্রকাশ যে আত্মা, তাকে বুঝতে পারল না, তাকে জানতে পারল না। এরপরে ঋষি তিনি আমাদের এইবারেতে এতক্ষণ এইসব কথা হবার পর বললেন, প্রথমে বললেন সব ত্যাগ করে ভোগ করো, অর্থাৎ সব কিছু ঈশ্বরের। এবার ঈশ্বরের মধ্যে, আত্মার মধ্যে যেই পরমাত্মা সর্বব্যাপী, তাকে মনের মধ্যে নিয়ে আনন্দ করো। যদি না পারো, সঠিকভাবে কর্মটা করে তুমি কর্ম থেকে তুমি মুক্তি পেয়ে যাও, কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাও। তারপরে বললেন তা না হলে খুব বিপদ আছে, খুব ভয় আছে, বুঝতে চেষ্টা করো। এরপরে তিনি নিয়ে যাচ্ছেন, আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সেই মহান আত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে, যাকে বেদান্ত ব্রহ্ম বলছেন। তিনি কি বলছেন? অনেজদেকম মনসো জবীয় ন এনদ্দেব আপনুয়ান পূর্বমর্ষৎ তদ্ধাবত অন্যাৎ অত্যেতি তিষ্ঠৎ তস্মিন অপমাতরিষ্বা দধাতি। অসাধারণ সুন্দরভাবে বলছেন, যাকে বলা যায় না, যার সম্পর্কে কোনো কথা, তার সম্পর্কে এত কথা বললেন। এখন ধারণাটা একটা দিতে হবে তো, তাকে তো ডাইরেক্টলি বলতে পারছি না যে ইনি এইরকম। ঠাকুরের সেই কথা, ঠাকুর বলছেন ব্রহ্ম কি তা কেউ মুখে বলতে পারে না। ব্রহ্ম এঁটো হননি, এঁটো হননি মানে জীব দিয়ে কেউ বলতে পারেনি। তিনি তো টাইম, স্পেস অ্যান্ড কজিশনের বাইরে। তো সময় কিভাবে তাকে বলবো যে সন্ধ্যার সময়, দিনের সময়, অমুক বছরে, অমুক সালে? তিনি তো অনন্ত রয়েছেন। কবে সৃষ্টি হয়েছে, কবে শেষ হবে কেউ জানে না, অনন্ত। তো তাকে ব্যক্ত করব কি করে? তখন নানান রকম উদাহরণ দিচ্ছেন, আর এই নানান রকম ভাবে বোঝাবার চেষ্টা করছেন। আর এইটা খুব সুন্দর করে বলছেন। এর পরেও এই একই কথাগুলো নানান রকম বোঝাবার চেষ্টা করবেন। আর ঋষিদের ধৈর্যের শেষ নেই, তারা নিজেরা অনুভব করেছেন
করবার পর তারা চাইছে যাতে অন্যরাও সেটা বোঝে। কেমন করে বোঝাবেন? যেটাকে বলা যায় না সেটাকে বোঝাবার জন্যে বলছেন অনেজদেকম মনসো জবীয়। কথাগুলো এমনভাবে বলছেন, না এজত অনেজত। এজত মানে কি? যে কখনো নড়ে না, চড়ে না, পরিবর্তন নেই। কিন্তু মনসো জবীয়, আরে এ নড়ে না, চড়ে না, এক জায়গায় থাকে, কিন্তু তুমি বলছো মনের থেকেও শক্তিশালী, মনের থেকেও গতিশীল। মনের মতো হয় কখনো? এই এখানে বসে আছি, এক্ষুনি ভাবলাম আচ্ছা চাঁদে যাব, সঙ্গে সঙ্গে চাঁদে পৌঁছে গেলাম। এখানে বসে আছি, ভাবলাম এক্ষুনি কলকাতায় যাব, আমার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, টিকিট কাটতে হবে না, সঙ্গে সঙ্গে কলকাতায় পৌঁছে গেলাম। আর কলকাতায় যেসব রাস্তাঘাট, মানুষজন, জায়গা চিনি, এক্ষুনি পৌঁছে যাব, এক্ষুনি ঘুরে ঘুরে সব দেখব। মন এত শক্তিশালী, মন এত গতিশীল, এর থেকে স্পিডে, লাইটও এত স্পিডে যেতে পারে না, আত্মা তার থেকেও বেশি। তাই তো বলছে না অনেজদেকম মনসো জবীয় না এনা দেবা আপনুয়ান পূর্বমর্ষৎ। তো নই না দেবা, তো আমি এটাকে ভেঙে বললাম না এনা দেবা। এখন দেবা মানে কি? যিনি প্রকাশ করেন তিনি হচ্ছেন দেবতা, যার মাধ্যমে প্রকাশিত হয়, সেই জন্য তিনি দেবতা। সূর্য দেবতা, প্রকাশ করেন বলে। এই আমাদের ইন্দ্রিয়গুলো সব দেবতা, কেন? প্রকাশ করেন বলে। এগুলো একটা বলার স্টাইল। এখন কাঠখোট্টাভাবে যদি বলতো এই চোখ প্রকাশ করে না, কান প্রকাশ করে না, নাক প্রকাশ করে না, এটা হতে পারত। কিন্তু বললো দেবা। দেবা মানে যারা প্রকাশ করে, অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয়গুলো। তো কটা ইন্দ্রিয় আছে? 10টা ইন্দ্রিয়। 10টার মধ্যে 5টা কর্মেন্দ্রিয়, ওরা কর্মী, কাজকর্ম করে। আর 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, যারা সব হায়ার মানে হোয়াইট কলার জব করে, তারা সমস্ত নানান রকমের অফিসে কাজ টাজ করছেন। তা কী করেন? চোখ, তিনি ওই বস্তুটাকে গিয়ে দেখেন, রূপটাকে দেখেন, এসে মনের কাছে, মন হচ্ছে বস, তার কাছে খবর দেন। তাই চক্ষু, কর্ণ, তিনি কী করেন? কান কী করেন? শব্দ শোনেন, মনের কাছে রিপোর্ট করেন। নাক কী করেন? গন্ধ শোকেন, তিনি এসে মনের কাছে রিপোর্ট করেন। জিহ্বা কী করেন? তিনি ওই রকমভাবে স্বাদ গ্রহণ করেন, মনের কাছে রিপোর্ট দেন। আর হাত কী করেন? তিনি স্পর্শ করেন, দিয়ে ওর কাছে, মনের কাছে সব যাচ্ছে। সেই জন্য বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে দেবতা, এরা এইভাবে প্রকাশ করছে। তো নয় না দেবা আপনুয়ান পূর্বমর্ষ, এরাও কিন্তু আত্মাকে বুঝতে পারল না, এর থেকে বেশি আগে যেতে পারল না, ধরতে পারল না। তাহলে প্রথমে বোঝাচ্ছেন যে মন এত গতিশীল, একেবারে শ্রেষ্ঠ রানার, তিনিও কিন্তু আত্মার সঙ্গে পেরে উঠলেন না, অনেক আগে আত্মা পৌঁছে গেছে। এই যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরাও তাকে ধরতেই পারল না, বুঝতেই পারল না। তদ্ধাবত অন্যাৎ অত্যেতি তিষ্ঠৎ, সবাইকে অতিক্রম করে চলে যাচ্ছে, এত স্পিডে চলে যাচ্ছে। তস্মিন অপ মাতরিষ্বা দধাতি, তস্মিন অপ মাতরিষ্বা দধাতি, খুব সুন্দর করে এটা বলছেন। মাতরিষ্ব, মাতরিষ্ব মানে আমাদের মেঘ, মাতরিষ্ব হচ্ছে বায়ু। তা আকাশে যিনি শয়ন করেন, আকাশে যিনি বেড়ান, কে? বায়ু। এই যে বায়ু, তিনি ধারণ করেন কি? জল ধারণ করেন। এখানে এই মাতরিষ্ব শব্দটা ব্যবহার করে বলছেন যেন বায়ু যেমন জল ধারণ করে থাকে, যে বৃষ্টি হয়, ইনি তেমনি কর্মফল ধারণ করে থাকেন। সেজন্য মাতরিষ্ব শব্দ দিয়ে বলা হলো। শঙ্করাচার্য তার এক্সপ্লেনেশনে বলছেন অন্তরিক্ষে শয়তি গচ্ছতি ইয়া স, কে? বায়ু। অন্তরিক্ষে শয়তি, যেন সে আকাশে শুয়ে থাকে। গচ্ছতি, আকাশে বেড়ায়, কে? বায়ু। এই বায়ুটাকে সূত্রাত্মা, এই বায়ুটাকে হিরণ্যগর্ভ। এখন এই সূত্রাত্মা, হিরণ্যগর্ভ, এই শব্দগুলো টার্মিনোলজি, যারা বেদান্ত পড়েন জানেন। এই হিরণ্যগর্ভ থেকেই সব কিছু সৃষ্টি হচ্ছে। একই জিনিসের
বিভিন্ন নাম দিতে আমরা খুব ভালোবাসি। ওই একটা ছোট বাচ্চা, এই আমাদের যে কৃষ্ণ, সহস্র নাম কৃষ্ণের, সেই নাম বলছে হচ্ছে। আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোকেও দাদু এক নামে ডাকছে, তো মামি আর এক রকমের নামে, বাবা এক নামে, মা এক নামে, আবার স্কুলে আর একটা নাম হলো, সে নানান রকম করে, তারপরে সে নিজেই সব কিছু চেঞ্জ করে নিজে একটা নাম রাখে। এখন এইরকম করে টোরে সমস্ত হচ্ছে। তো এই জন্য আমরা এই একই জিনিসটাকে বহু নামে ডাকি, এটাকে তাই বলা হলো। তো পরমাত্মা এই ব্রহ্ম বাক্য দ্বারা ব্যক্ত করা যায় না, তাহলে কি হবে? তখন তাকে ভাব দিয়ে বোঝাতে হবে। তো ভাবটা কি? বললেন ইনি সমস্ত জায়গায় আগে পৌঁছে যান, ওই জগন্নাথ। ওই জন্য হিন্দুরা জগন্নাথের যে মূর্তিটা করেছে অসাধারণ। এই যে অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা, তিনি সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন, এই ধারণাটাকে মূর্তিতে এনেছে। কি করে বুঝবেন? তিনি ধারণাটাকে মূর্তিতে আনলেন কি করে? তখন এই জগন্নাথের, হিন্দুদের বুদ্ধির তুলনা নেই। এই যে জগন্নাথের কি হাত নেই, জগন্নাথের পা নেই, জগন্নাথের চোখের পাতা নেই, এটা কি অদ্ভুত! অথচ জগতের নাথ। অবশ্য আমরা অত বুঝি না, তো সেজন্য সোনার হাত, সোনার পা, সোনাটা আমরা খুব ভালোবাসি, সোনার খুব দাম আছে তো। আর সোনার দাম যদি পড়ে যায়, তখন আবার সোনা, যদি লোহার দাম বেড়ে যায় পৃথিবীতে, তখন দেখবেন সোনা ফেলে দিয়ে আবার লোহার হাত পা বানিয়ে দিয়েছে। তা আমরা ওই যেটা ভালোবাসি সেটাই ভগবানকে দিই। হাত পার দরকার নেই, শুধু একটু বোঝার দরকার। কি বোঝা? যে পা দরকার নেই, কেননা তিনি সর্বত্র রয়েছেন। পাটা কেন লাগবে? যেতে হবে তো এক জায়গা থেকে আর এক জায়গায়। আমি এখানে বসে আছি, ওখানে নেই, যাবার জন্য আমার পা লাগবে, কিন্তু ভগবানের লাগবে না। হাত দরকার নেই, ইচ্ছা মাত্র সব কর্ম সম্পাদন হচ্ছে। এই জগন্নাথের মূর্তিটাই হচ্ছে এই পরমাত্মা। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি যাননি, তিনি জগন্নাথ দর্শন করতে যাননি। কেন না? গেলে আমি আর ফিরব না। উনি স্বয়ং সেই পরমাত্মা, ভগবান শ্রীরামকৃষ্ণই সেই ব্রহ্ম, যিনি এই দেহ ধারণ করেছেন শ্রীরামকৃষ্ণ রূপে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ গেলেন না, মাস্টারমশাইকে বললেন তুমি গিয়ে একবার একটু আলিঙ্গন করে এসো তো। যখন রত্নপিড়িতে থাকেন জগন্নাথ, তখন আলিঙ্গন করবে। মাস্টারমশাই খুব বিপদে পড়লেন, ঠাকুরের কথা রাখতে হবে, তা কী করি? আর খুব চালাক ছিলেন, এক পকেটে করে খানিকটা পয়সা নিয়ে গেলেন। গিয়ে যখন সমস্ত লোকেরা করছে, দুম করে পয়সাগুলো ফেলে দিলেন মাটিতে, ঝনঝন করে আওয়াজ। আর লোক তো লোভী লোক, তো সবাই ঝাঁপিয়ে পড়লো পয়সা তুলতে। কেউ আর এদিকে মাথা তুলে নেই, সবাই মাটিতে পয়সা কুড়োচ্ছে। উনি টক করে উঠে জড়িয়ে চলে এলেন। ঠাকুরকে বললেন আমি এমনি করেছি, কি করব? ঠাকুর খুব খুশি হলেন, হয়ে ওনাকেই জড়িয়ে ধরে বললেন আজকে জগন্নাথের আলিঙ্গন হলো। আজকে এই পর্যন্ত। তো এই জগন্নাথের আলিঙ্গন যেন আমরা লাভ করতে পারি, সেই ভগবানকে যেন আমরা ধারণ করতে পারি হৃদয়ের মধ্যে।